মাননীয় প্রধানমন্ত্রী কোনো কাজ ফেলে রাখা পছন্দ করে না। যত তাড়াতাড়ি, সবসময় আমরা প্রেশারের মধ্যে আছি যে কাজ তাড়াতাড়ি করতে হবে, জনগণের যাতে কোনো অসুবিধা নাই সেই দিকে আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। লক্ষ্য একটাই, জনগণের কল্যাণ করা, দেশের কল্যাণ করা, এবং মূল শক্তিটাই হলো জনগণ। তার দৃষ্টান্ত আজকে আপনারা পেয়েছেন যে আপনারা জানেন 2000 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু এই লিগ্যাল এইড কমিটিটা কিন্তু ওনার হাতেই হয়েছিল, এবং তখন থেকে এর যাত্রা শুরু হয়েছে। তখন একটা সংস্থা হিসাবে ছিল, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে অধিদপ্তরে পরিণত করেছেন। তার অর্থ যাতে জনগণ আরও বেশি সহযোগিতা পায়, জনগণের সুযোগ সুবিধাটা দেখার জন্যই কিন্তু এই অধিদপ্তরে পরিণত করা হয়েছে। তাই আমরা মানিকগঞ্জবাসী, আমরা সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় সহায়তা এই বাংলাদেশের মানুষের জন্য করে দিয়েছেন। এখন তো আলোচনা হবে, প্রকল্পটা তৈরি হবে, একনেকে যাবে, তারপর তো ফাইনাল হবে। এটা কাজ চলমান আছে, এটা তো মানে ধরো এক সপ্তাহের মধ্যে সম্ভব না। এই একটা প্রিপারেশন থাকে যে একটা প্রকল্প বা একটা ব্রিজ যাই তৈরি করি তার একটা প্রিপারেশন লাগে, ফিজিবিলিটি স্টাডি লাগে। এই কাজগুলি চলছে, আশা করি অচিরেই হয়ে যাবে। আর আপনারা তো সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী কোনো কাজ ফেলে রাখা পছন্দ করে না। যত তাড়াতাড়ি, সবসময় আমরা প্রেশারের মধ্যে আছি যে কাজ তাড়াতাড়ি করতে হবে, জনগণের যাতে কোনো অসুবিধা নাই সেই দিকে আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এই নির্দেশ আমাদের সবসময় দেওয়া আছে। তা আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি জনগণের স্বার্থে আমরা কাজ করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আগাচ্ছি।